প্রবল ঝড় বৃষ্টির মধ্যে রাতের শেষ ট্রেন এসে থামল। স্টেশনের নাম সংহতি হল্ট। ঘড়ির কাঁটা তখন 12টা পেরিয়ে গিয়েছে। আজ জীবনে প্রথম এই গ্রামে পা রাখতে চলেছে শুভম। চারিদিকে তখন মুষলধারে বৃষ্টি। স্টেশনের টিনের চালের ওপরে পড়া বৃষ্টির আওয়াজে কান পাতা দেয়। গ্রামীণ ছোট্ট স্টেশন, একেবারে ফাঁকা। টিকিট ঘরটাও যে কোথায় ঠিক ঠাহর হলো না শুভমের। ট্রেনটা স্টেশন ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তীব্র এক অন্ধকার এসে দানবের মতো গোটা প্ল্যাটফর্মটাকে গিলে নিল। এখন কেবল একজন লোক এই প্ল্যাটফর্মে, সেই বছর 25-এর যুবক শুভম। বোধহয় লোডশেডিং, কোথাও কোনো আলো তেমন দেখা যাচ্ছে না। চারিদিকে গাঢ় অন্ধকার, শুধু ঠান্ডা জোলো হাওয়াতে কি যেন চলাফেরা করে। আরে কাল রাত্রি শুধু ডেকে চলে কুকুকিনীর মতো। শুভমের গাটা কেমন কেমন যেন ছমছম করে উঠল। তবে শুভম বিজ্ঞানমনস্ক যুবক, এত সহজে ভয় সে পায় না। সে এগিয়ে চলল স্টেশনের বাইরের দিকটায়। প্ল্যাটফর্ম থেকে নেমে যখন চারপাশ দেখল, তখন বুঝতে বাকি রইল না এই প্রবল বৃষ্টিতে রিক্সা তো দূরস্থ, একটা কুকুর বেড়ালো রাস্তায় নেই। সবাই গেছে কোনো নিরাপদ আশ্রয়। পুলু বলেছিল নিতে আসবে, কিন্তু হয়তো বৃষ্টির জন্য কোথাও আটকে পড়েছে। এখন অপেক্ষা। প্রায় ঘন্টাখানেক চুটিয়ে হয়ে কিছুটা ধরল বৃষ্টিটা। না, পুলুর জন্য অপেক্ষা করে আর লাভ নেই। এবেলা বেরিয়ে পড়াই ভালো। শুভম এগিয়ে চলল। কে জানে কখন আবার বৃষ্টি শুরু হয়। তার মনে হলো আজকে রাতটা বড় অদ্ভুত, কেমন একঘেয়ে। খুব অসহায় আর নিঃসঙ্গ মনে হচ্ছে নিজেকে এখন। এত বছর বোম্বের মতো একটা বড় শহরে একা থেকেও কোনোদিন এতটা নিঃসঙ্গ মনে হয়নি শুভমের। জীবনের 25টা বছর যে উত্তর সে খুঁজে পায়নি, আজ সেই উত্তরের আশায় শুভমের অজান্তেই যেন তার পা এগিয়ে চলল স্টেশনের বাইরে, রাস্তায়। শুনছো? ওগো কোথায় আছো? ওগো শুনছো? হ্যাঁ, কি হলো? আমি আর কোথায় যাব? এখানেই আছি, বলো। আমি আমি জানো আমি জানো এখন কাকে দেখে এলাম। মানে মানে কাকে দেখেছো তুমি? আর এমন করছো কেন? গিয়েছিলে তো মন্দিরে, সেখানে আবার কাকে দেখলে? বাসুদেব। বাসুদেব? কোন বাসুদেব? মানে মানে কি বলছো তুমি? পাগল হয়ে গেলে নাকি? মানে মানে ওই আমাদের দেওয়ানজির ছেলে? হ্যাঁ হ্যাঁ, দেওয়ানজির ছেলে। মানে হতেই পারে না। তুমি জানো 25 বছর আগে আমি নিজে তাকে মেরে ইছামতির জলে ভাসিয়ে দিয়ে এসেছিলাম। এমন যে কত পাপ করেছি লক্ষ্মী, হাজার পাপের ভাগী হয়েই তো আজ আমার মরণও নেই। ভুল বলছো তুমি লক্ষ্মী, ভুল বলছো। এ এ হতে পারে না, ও বাসুদেব নয়। না গো না, শোনো শোনো, আমি তোমার দিব্যি গেলে বলছি, ঠিক দেখেছি আমি। কপালে সেই কাটা দাগ, সেই উদাসীন চোখ, আর গলায় সেই লকেট। এ অন্য কেউ হতেই পারে না। মন্দিরে পুজোর পর সবাইকে ঠাকুরের প্রসাদ ভাগ করে দিচ্ছিলাম, হঠাৎ ওকে দেখলাম। কেমন একটা সন্দেহ হলো। ভালো করে দেখতেই না চমকে উঠলাম। আমার ভুল হয়নি গো। শোনো, ওর শুধু পোশাকটাই পাল্টেছে। এখন সন্ন্যাসী হয়েছে, একটু বয়স হয়েছে ঠিকই, কিন্তু বাকি কিচ্ছুটি পাল্টায়নি। আমার দিকে কেমন এক মনে তাকিয়েছিল।
হয়তো বা আমাকে চিনতে পেরেছে, জানি না আমি। সত্যি বলছো? তুই সত্যি বলছো? বাসুদেব বাসুদেব বেঁচে আছে? এ যে একেবারেই অসম্ভব। আচ্ছা আচ্ছা, একটিবার আনা যায় তাকে এখানে আমার কাছে? নিয়ে এসো, এখানে নিয়ে এসো তাকে লক্ষ্মী। হয়তো বিধাতাই আমাদের জন্য আজ এই সুযোগ এনে দিয়েছে। যাও যাও, দেরি করো না, তাকে নিয়ে এসো লক্ষ্মী। সে যদি বাসুদেব হয় তাহলে যে আমি মরেও শান্তি পাবো না। যাও যাও যাও, তাকে নিয়ে এসো লক্ষ্মী। অগত্যা লক্ষ্মী ফিরে গেল সেই মন্দিরে। আছেন তো? এখনো আছেন তো? হে হে ঈশ্বর, তুমি সহায় হও। এত বছর পর এই পাণ্ডব বর্জিত গায়ে কেন যে ডাকলো আমাকে সবাই, কে জানে। যারা এত বছর এই গ্রামে আমাকে আসতে দেয়নি, যারা বছরের পর বছর এই গ্রাম থেকে আমাকে আড়াল করে রেখেছে, আজ তাদেরই অনুরোধে এই গ্রামে আসতে হচ্ছে। পুলু পর্যন্ত আমার কথা শুনলো না। কি করব আমি এই গায়ে এসে? বেঁচে থাকতে যে গ্রামে কখনো পা রাখা যাবে না এই প্রতিজ্ঞা করতে তাকে বাধ্য করা হয়েছিল, তার সোনামায়ের চোখ দুটো বারবার ভিজে উঠত এই গ্রাম বা তার পরিবারের কথা জিজ্ঞেস করলে। যে গ্রামটা তার পরিবারকে নাকি গ্রাস করেছে, সেই গ্রাম। স্মৃতি ভারাক্রান্ত শুভম হাঁটতে শুরু করলো মল্লিকপুরের মেঠো পথে। আজ কি আছে অদৃষ্টে তা বিধাতাই জানেন। বৃষ্টিটা এখনো থেমেই আছে, অন্ধকারটাও কেমন একটা চোখ সওয়া হয়ে গেছে। বুক ভরে শ্বাস নিল শুভম। কারণ কিছু ফালতু চিন্তা কেন যে সে করছে। ধুর ধুর, আস্তে আস্তে নিজেকেই যেন মনে মনে বলে ওঠে শুভম। কত শান্ত সতেজ এখানকার পরিবেশ। এই ঝিঝি পোকার ডাক, এই ঠান্ডা মিষ্টি হাওয়া, আহ! শহরে কিন্তু এসব নেই। শহরে শুধু যানজট, ধুলো, তীব্র আওয়াজ। তাছাড়া এই গ্রামেই তো মিশে আছে আমার পূর্বপুরুষের নিঃশ্বাস। এই মাটিতেই মিশে আছে তাদের পায়ের হঠাৎ থমকে দাঁড়াতে হলো শুভমকে। রাস্তা শেষ নাকি? মরেছে। এবার কি হবে? এই ডোবা পার হবো কি করে? শুভম দেখল ডোবাটার মাঝখানে মাঝখানে জেগে আছে ক্ষেতের আল। ও বুঝল এটা আসলে একটা চাষের ক্ষেত। প্রবল বৃষ্টিতে এখন জলে টইটুম্বুর। শুভম প্যান্টটা গুটিয়ে নেমে পড়ল জলের মধ্যে। খুব বেশি জল নয়, হাঁটুর বেশ নিচেই, তবে নরম কাদা মাটিতে বারবার পা বসে যাচ্ছে। বৃষ্টিটা একটু একটু হচ্ছে, চারিদিকে ঝোড়ো বাতাসের শোঁ শব্দ। তারই মধ্যে ছপাত ছপাত করে জলে পা ফেলে এগিয়ে চলেছে শুভম। হঠাৎই যেন তার মনে আবার একটা অজানা ভয় ভর করল। তারই চারপাশ দিয়ে বাতাস কেমন ঘূর্ণিপাক খাচ্ছে, আর সেই বাতাসে মিশে ঘোরাফেরা করছে কেউ বা কিছু। শুভম বম্বের মতো একটা বড় শহরে মানুষ হওয়া, সেখান থেকে তার পড়াশুনো, চাকরির সূত্রপাত। একজন আধুনিক মানুষ এই পাড়া গাঁয়ে এসে হঠাৎ যে কেন ভয় পাবে, এসব উদ্ভট কথা ভাববে, মন তবু আজ কোনো যুক্তি মানছে না। বাতাসের মতো চিন্তার জালটাও তার মাথায় পাক দিতে থাকে। সামনে একটা বড় বাগান। ভিজে জামা ভেদ করে ঠান্ডা বাতাস যেন শরীর ছুঁয়ে যাচ্ছে এবার। কানের পাশ থেকে বয়ে যাওয়ার সময় রেখে যাচ্ছে কোনো এক অযাচিত ফিসফাস। শিরদাঁড়ার কনকনে অনুভূতিটা ঠান্ডার না ভয়ের, সেটা ঠাউর করতে পারে না শুভম। ক্ষেতটা পেরিয়ে একটা বড় বাগানের সরু পথে গিয়ে উঠতেই পায়ের উপর দিয়ে কি একটা মেঠো ইঁদুর নাকি দৌড়ে গেল। মনে হয় বর্ষায় ওদের গর্তগুলো সব জলে ভরে গেছে। আরো দুপা এগোতেই আবার শুভমের মনে হলো কে যেন দাঁড়িয়ে আছে অন্ধকারে। অতর্কিতে আসা সেই ভয়ের ঝাঁকুনিটা শুভমের শির দাঁড়া ভেয়ে একটা সরীসৃপের মতো উঠে এসে তার গলা টিপে ধরল। হয়তো তিনি। যাক,
আছেন বাবা? বাবা, বাবা, আপনি কে বাবা? কোথা থেকে এসেছেন? আগে তো কখনো দেখিনি আপনাকে বাবা। আমি এক ভবঘুরে সন্ন্যাসী, মা। বাবা, বাবা একটা মানে এই মায়ের একটা আবদার রাখবেন। একটিবার আমার বাড়িতে যাবেন এখন। গৃহস্থের বাড়িতে দুটি অন্ন সেবা করবেন। আমার স্বামীর কঠিন অসুখ। আমরা আপনার আশীর্বাদ চাই বাবা। কিন্তু মা, আজ আমি কি করে? কোনো কিন্তু করবেন না বাবা। মা যখন ডেকেছেন, এই মায়ের অনুরোধটা আজ ফেলবেন না। আচ্ছা মা, সে না হয় যাব একদিন। আমি এক বিশেষ কাজে। না না বাবা, একদিন না, একদিন না, আজই, এখনই। মা, তোমাকে বড় উতলা দেখছি। তোমার ভদ্রাসনে আমার দুদণ্ডের উপস্থিতি যদি তোমার মনোকষ্ট লাঘব করে, তবে আমি নিশ্চয়ই যাব। তুমি এখন শান্ত হও। বাসুদেব লক্ষ্মীর সঙ্গে তাদের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করল। বাসুদেব যখন বিঠ্ঠলের বাড়ি পৌঁছল, দেখল রোগগ্রস্ত বিঠ্ঠল বিছানায় শুয়ে আছে। আসুন, আসুন বাবা, বসুন এখানে। আমাদের আমাদের খুব ভাগ্যি যে আপনি। কে কে? দেখি, দেখি একটু আপনাকে। কে যেন দাঁড়িয়ে আছে অন্ধকারে। অতর্কিতে আসা সেই ভয়ের ঝাঁকুনিটা শুভমের শির দাঁড়া ভেয়ে একটা সরীসৃপের মতো উঠে এসে তার গলা টিপে ধরল। একরাশ অন্ধকার মুহূর্তের জন্য সবকিছু ঢেকে দিল। না, কেউ তো কোথাও নেই। আস্তে আস্তে ছুটতে থাকা হৃৎপিণ্ডটা শান্ত হতে লাগলো। এবার শুভম খানিকটা নিজের উপরই বিরক্ত হয়ে বলল, আজ যে আমার কি হয়েছে? আবার কিছুটা সাহস সঞ্চয় করে সে এগিয়ে চলল। মাঝে মাঝেই সেই স্যাঁতস্যাঁতে ঠান্ডা হাওয়াটা তার ঘাড়ের পাশ দিয়ে বয়ে যায়, আর শরীরে কাঁপুনি দিয়ে ওঠে। কারা যেন তার আশেপাশেই রয়েছে, নিঃশব্দ সাপদের মতো মেপে চলেছে তার প্রতিটি পদক্ষেপ। আজ রাতটা কেমন অদ্ভুত। হাওড়া মেল ধরে আসাটাই বড্ড ভুল হয়েছে। সকালের কোনো ট্রেনেই আসা যেত। এই ভীষণ ভিড় করে পরমার পুরু এমন করলো, খানিকটা বাধ্য হয়ে এই ট্রেনটা নিতে হলো। এর উপর আবার ট্রেনটা পাক্কা 40 মিনিট লেট। অমাবস্যার রাত, এই ঝড় বৃষ্টি। দূরে বাগানের মধ্যে একটা আলো না? এতক্ষণে শুভমের মনে হলো কে যেন তার এই নিকষ অন্ধকার জীবনে এক বিন্দু আলো নিয়ে দাঁড়িয়ে আছে। কে? দেখি, দেখি একটু আপনাকে। হ্যাঁ, সেই সেই লকেট, দাগ। আপনি আপনি মানে তুমি? হ্যাঁ হ্যাঁ, তুমি তো বাসুদেব। বলো, বলো কে তুমি? বলো সত্যি করে। এই যে অসম্ভব। দেখো আর ঘেন্না করো বাসুদেব। কিভাবে আমার করা কৃতকর্মের ফল আমি ভোগ করছি, কিভাবে শাস্তি পাচ্ছি বাসুদেব। তুমি বেঁচে আছো জেনে আমার মন যে আজ শীতল হলো। আপনি শান্ত হন। আপনি যার কথা বলছেন সে মনে করি আপনার খুব কাছের মানুষ ছিল। তবে আপনার সেই বাসুদেবকে আমি চিনি না। আমি নিতান্তই এক ভবঘুরে সাধক, মা তারার এক তুচ্ছ সেবক, নাম তারা দাস। কি বলছো তুমি? তুমি বাসুদেব নও?
তুমি তারাধার, কিন্তু এ যে অসম্ভব। মা চাইলে যা অসম্ভব তাই সম্ভব। কিন্তু বাবা, তোমার দেহের গঠন, কাটা দাগ, গলার গলার ওই লকেটটা, এগুলো যে চিৎকার করে করে বলছে যে তুমি, হ্যাঁ হ্যাঁ, তুমি বাসুদেব। বসন্সি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরঃ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্য ন্যানি সংয়াতি নবানি দেহি।